সম্পর্কে তৃতীয় ব্যক্তি, এটা নিয়ে অনেক ভিডিও আছে, অনেক ভিডিও আগেও বানানো হয়েছে বা অনেকের ভিডিও আছে, কিন্তু যেহেতু এই টপিকটা এখনকার দিনে একটা ট্রেন্ডিং বলা যেতে পারে, যেহেতু এই ঘটনাগুলো বেশিরভাগ মানুষের প্রাত্যহিক জীবনে একটা অঙ্গ হয়ে গেছে, তো সেটা নিয়ে বারবার কথা বলতে হবে, সেটা নিয়ে বারবার সচেতন করতে হবে, সেটা নিয়ে বারবার আমাদের ভাবতে হবে যে এই জিনিসগুলো কেন হচ্ছে। শুধুই কি সেই তৃতীয় ব্যক্তি দায়ী, নাকি যে এই সম্পর্কটাতে গেছে লাইক তোমার পার্টনার সে দায়ী, নাকি তুমিও কোথাও গিয়ে দায়ী? কেন হচ্ছে এই জিনিসগুলো, এইটা কিন্তু আজকের ভিডিওতে আমরা কিছুটা বিস্তারিতভাবে আলোচনা করব। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাপোর্ট করো, ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ হতে পারে এটা তোমার সমস্যা নয় কিন্তু তোমার ফ্রেন্ডের সমস্যা হতে পারে। তাই মিলিতভাবেই প্রত্যেকটা জিনিসের সলিউশন করাই আমাদের কাজ, আর এই চ্যানেলে সমস্ত এই ধরনের সমস্যার সমাধান করা হয়। তো প্লিজ কানেক্টেড থেকো, কমেন্ট করো, ভিডিওর মধ্যে লাইক করো আর শেয়ার অবশ্যই করো। পার্সোনাল কোনো কোয়েশ্চেন থাকলে কোনো এরকম সমস্যা, যে এখানে যে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে অবশ্যই আমাকে পার্সোনাল মেসেজ করো বা ভয়েস করো, আমি সেখানে তোমাদেরকে রিপ্লাই করে দেবো। আচ্ছা, সম্পর্কে তৃতীয় ব্যক্তি কেন আসে এইটা নিয়ে আজকে আমাদের আগে কথা বলতে হবে। আমাদের মধ্যে তো সব কিছু ঠিক আছে, আমি তাকে তার কোনো ফিনান্সিয়াল অভাব রাখছি না, আমি তাকে কি বলবো, আমি তার জন্য অনেক কিছু করছি, পরিশ্রম করছি যাতে তার খাওয়া পড়ার অভাব না হয়, আমি তাকে মাঝে সাঝে ঘুরতেও নিয়ে যাচ্ছি, বেড়াতেও নিয়ে যাচ্ছি, তারপরেও তার কিসের দরকার? মানে এটা একটা প্রশ্ন, এটা একটা প্রশ্ন। দ্বিতীয়, আমি তাকে মেন্টাল, ফিজিক্যাল, ফিনান্সিয়াল বোথ স্যাটিসফ্যাকশন দিচ্ছি, তারপরেও তো সে করছে, এটা দ্বিতীয় প্রশ্ন। এই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু কিছু মিসিং আছে, যেটা আমি প্রথম প্রশ্নতে বলিনি, যেটা আমি দ্বিতীয় প্রশ্নতে বলেছি। সেই মিসিং জিনিসটা, সেই মিস জিনিসটার কারণেই কিন্তু অ্যাকচুয়ালি এই থার্ড পার্সন আসে। এবার দ্বিতীয় কারণ যেটা আমি বললাম, দ্বিতীয় জিনিসগুলো সব কিছু থাকার পরেও যদি আসে, এটা আগে একটু ক্লিয়ার করে দিই। ফিজিক্যাল, ফিনান্সিয়াল, মেন্টাল সব স্যাটিসফ্যাকশন দেওয়ার পরেও যদি সম্পর্কের মধ্যে একাধিক বা তৃতীয় ব্যক্তি আসে, দ্যাট মিনস তোমার এখানে কোনো দোষ নেই। সেই তৃতীয় ব্যক্তিটারও আমি কোথাও গিয়ে দোষ দেখি না, দোষটা তার যে সেই তৃতীয় ব্যক্তিটাকে মানে ইনভাইট করেছে, কারণ তার সেটা চরিত্রের দোষ। কারণ সে সব কিছু পাওয়ার পরেও তার মনে হচ্ছে যে না, আমার আরেকটু নতুনত্ব চাই, আমি আরেকটু নতুনভাবে চাই বা টেস্ট চেঞ্জ করতে চাই, এই জন্য তারা কিন্তু সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তিকে নিয়ে আসে। এবং একটা মানুষের সাথে কিন্তু সে থাকে না, চেঞ্জ করতে থাকে, আজকে এর সাথে থাকছে, কালকে ওর সাথে থাকছে, পরশু ওর সাথে থাকছে, সে চেঞ্জ করতে থাকছে। তো এই ধরনের মানুষকে অ্যাকচুয়ালি সঠিক মানুষ বলা যায় না, ক্যারেক্টারলেসই বলা যেতে পারে, কারণ তারা তার পার্টনারকেও যেমন ভালোবাসতে পারেনি, যার কাছে গেছে তাকেও ভালোবাসে না, কারণ সে চেঞ্জ করতে থাকে। তো সেই মানুষদের নিয়ে আজকের ভিডিও নয়। প্রথম যে পয়েন্টটা দেখো, একটা সম্পর্ক যদি ভালোভাবে হেলদি ওয়েতে চালাতে হয়, তাহলে কিন্তু আমাদের ফিজিক্যাল, মেন্টাল, ফিনান্সিয়াল সমস্ত দিক দিয়ে কিন্তু একে অপরকে খুশি রাখতে হবে। ফিনান্সিয়ালটা সাইডে রাখলাম, কারণ সেটা অনেক ক্ষেত্রে মেয়েরা ফিনান্সিয়ালি অ্যাক্টিভ সবসময় থাকে না, সেটা ছেলেদের ওপরেই যায়। তো সেই ক্ষেত্রে ফিনান্সিয়ালকে আমি একটু সাইডে রাখলাম। সেখানে আসছে মেন্টাল আর ফিজিক্যাল, এই দুটো জিনিস কিন্তু আমরা চাইলে আমরা নিজেদের পার্টনারকে দিতে পারি, পার্টনারের থেকে নিতেও পারি। কারণ এটা এমন একটা জিনিস যেটা আমাদের সম্পর্কটাকে ভীষণভাবে হেলদি রাখে, যেটা আমাদের সম্পর্ককে খুব সুন্দর ফ্লোতে এগিয়ে নিয়ে যায়, সে ম্যারিড হোক বা আনম্যারিড রিলেশনশিপ। মেন্টাল স্যাটিসফ্যাকশন কিন্তু ভীষণ দরকার। একটা ছাদের তলায় থেকেও কিন্তু অনেক সময় মেন্টাল স্যাটিসফ্যাকশন পাওয়া যায় না। হয়তো তুমি কোনো ক্ষেত্রে আর একটা মানুষের সাথে হয়তো কোনো কারণে তোমার ফ্রেন্ডশিপ হয়েছে বা জড়িয়ে পড়েছো, সেখানে সেই মেন্টাল স্যাটিসফ্যাকশনটা তুমি পাচ্ছ। তাই কোথাও গিয়ে তোমার মনে হচ্ছে না আমি এখানে আছি, এখানে আমার দায়িত্ব, আমার কর্তব্য করছি, বাট সেই মানুষটার কাছে যেহেতু আমি একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন পাচ্ছি, তো সেইভাবেই একটা কিন্তু তৃতীয় ব্যক্তি সম্পর্কটার মধ্যে আসছে, এবং সামহাও কোথাও গিয়ে কিন্তু আমরা নিজেরা দায়ী সেই মানুষটাকে আনার জন্য, কারণ আমাদের মধ্যে বন্ডিংটা ঠিক নেই। দেখো, বিজি সবাই, সেই যার সাথে রিলেশনশিপে আছে সেও কিন্তু বিজি, তুমিও বিজি, আমিও বিজি, আমরা সবাই বিজি। তো সেই বিজি লাইফের মধ্যে কিছুটা সময় আমাদের ভাবতে হবে যে এই সময়টুকু আমি
তার জন্য ব্যয় করব। সে সম্পর্ক 1 বছরের হোক, 2 বছরের হোক, 10 বছরের হোক, 15 বছরের হোক, হোয়াট এভার, এইটুকু সময় আমি তার জন্য রাখবো। এইটুকু সময় হবে আমাদের মি টাইম, যেই সময়টার মধ্যে আমরা আমাদের প্রত্যেকটা স্যাটিসফ্যাকশন ফুলফিল করব এবং প্রত্যেকটা ইচ্ছেগুলো পুরো করব। যদি সম্পর্কের মধ্যে এই জিনিস থাকে, কেন আসবে থার্ড পার্সন? থার্ড পার্সনে তো আসার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা একে অপরকে ভালো লেগেছে। আমাদের সম্পর্কটা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগে, তারপরে এত হাজব্যান্ড ওয়াইফ, নাহলে তারপর এত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। তো সম্পর্কের ফার্স্ট স্টেপ হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আগে তাকে বন্ধু বানাও, বন্ধু বানিয়ে তার সাথে ভালোভাবে একটা সম্পর্ক তোলে। মানে ধরো কি বলবো, তোমার দিকে কোনো মেয়ে তাকালেও তুমি তোমার গার্লফ্রেন্ডকে বলতে পারছো, তোমার দিকে কোনো ছেলে তাকালেও তুমি তোমার বয়ফ্রেন্ডকে বলতে পারছো, বা তোমাদের মধ্যে হয়তো কোনো হাসি ঠাট্টা আর কি চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে, সেখান থেকে আবার তোমরা ঠিক জায়গায় ফিরে আসতে পারছো। এই যে একটা বন্ডিং, এই বন্ডিংটা যখন তৈরি করতে পারবে, কে থার্ড পার্সন কে সেকেন্ড পার্সন এসব কিছুই মাথায় আসবে না। তো বন্ডিং তৈরি করাটা কিন্তু ভীষণভাবে দরকার। আর দ্বিতীয় কথা কি হচ্ছে, যদি থার্ড পার্সন এসে যায় তুমি বুঝতে পারছো, এখানে কিন্তু ঝগড়া ঝাঁটি ঝামেলা করে ডিভোর্স দিয়ে দেবো, এগুলো কোনো সলিউশন না। আমি তার থেকে ডিস্টেন্স বাড়িয়ে দিলাম, এগুলো কোনো সলিউশন না। তৃতীয় ব্যক্তিকে সাইডে করতে হলে আগে দুজনকে বসতে হবে, আগে নিজেকে ভাবতে হবে যে আমার ফল্টগুলো কোথায়, আমি কোন কোন জিনিসগুলোর অভাব রাখছি বলে সে ওদিকটা যাচ্ছে। যখনই আমি বুঝতে পারবো না আমি তো ওর সাথে এইরকম বিহেভিয়ার করছি, আমি ওকে ধরো কোনো মেন্টাল সাপোর্ট করছি না, বা আমি ওকে ফিজিক্যালি সাপোর্ট করছি না, বা কোথাও গিয়ে আমি ওকে ফিনান্সিয়ালও সাপোর্ট করছি না, তাই জন্য হয়তো যখন আমরা নিজেদের ভুলগুলো বুঝতে পারবো, তখন কিন্তু নিজেদের মধ্যে ঝগড়াঝাটি না করবো, না তো তৃতীয় ব্যক্তিকে দোষ দেবো। নিজেদের মধ্যে বসে সমস্যাটা সমাধান করে নেবো। ঝগড়াঝাটি দূরত্ব বাড়ায়, ঝগড়াঝাটি সম্পর্ককে ডিভোর্স অবধি নিয়ে যায়। ঝগড়াঝাটি করলে নিজেদের মধ্যে বন্ডিং আরও ঢিলে হবে, তখন সে গিয়ে তার পার্টনারকে বলবে যে আমি তোমার সাথে এই জন্যই ভালো আছি, কারণ এখানে আমাকে শান্তি দেয় না। ব্যাপারটা আরোই ঘেটে যাবে। তো আরও ঘেটে না যাওয়ার জন্য এটাই করতে হবে, খুব কুললি ব্যাপারটা হ্যান্ডেল করতে হবে। যদি তুমি কুললি ব্যাপারটা হ্যান্ডেল করতে পারো, দেখবে না তো তৃতীয় ব্যক্তি আসছে, তৃতীয় ব্যক্তি আসলেও সেই ব্যাপারটা কেটে যাবে, আর নিজেদের মধ্যে বন্ডিং একটা সুন্দর একটা হেলদি ওয়েতে রিলেশনশিপ কনভার্ট হয়ে যাবে। কিন্তু সব কিছু হওয়ার পরেও কিছু মানুষ আছে তারা কিন্তু শুধরায় না, তারা একবার এই দিক ওই দিক যেতে থাকে। তো এই ধরনের মানুষগুলোকে কিন্তু তুমি কোনোভাবেই শুধরাতে পারবে না। এই ক্ষেত্রে তুমি চাইলে ডিস্টেন্স বাড়াতে পারো, চাইলে সম্পর্কটা ইতি টেনে তুমি লাইফে এগিয়ে যেতে পারো, কিন্তু যেখানে দেখছো সম্ভাবনা আছে তোমারও কিছু ফল্ট আছে, সেখানে কিন্তু আমরা আমাদের ভুলগুলোকে একটু রেকটিফাই করে নিলে কিন্তু আমাদের সম্পর্ক অনেক সুন্দর হবে। তো আজকের ভিডিও এই অবধি রইলো। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো।